ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় গোলাগুলি এখন আর নতুন কিছু নয়। এরই মধ্যে পেহেলগাম থেকে নতুন করে দুঃসংবাদ পেল নরেন্দ্র মোদী। হামলায় নিহত হয়েছেন ভারতের ৩ সেনা সদস্য। পাক ভারত উত্তেজনার রেশ কমার সম্ভাবনা নেই, তলানিতে ঠেকেছে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক। এমন পরিস্থিতিতে ৫৪ বছরের নীরবতা ভেঙে নিরাপত্তা মহড়া করতে যাচ্ছে ভারত। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে ১৯৬২ এবং ৭১ সালে হয়েছিল, আবার চলতি বছরের ৭ মে ভারতে নিরাপত্তা মহড়া হতে যাচ্ছে। ভারত ও পাকিস্তানের সম্পর্কে বহুবার উত্তেজনা প্রবল হয়েছে, কিন্তু এই নিরাপত্তা মহড়ায় অংশ নিতে হয়নি সাধারণ মানুষকে, যেমনটা তাদের করতে হবে বুধবার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাম থেকে মহানগর পর্যন্ত দেশের ২৪৪টি সিভিল ডিফেন্স জেলায় এই মহড়া অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক, বিভিন্ন স্তরের সরকারি কর্মীরা, হোমগার্ড, সিভিল ডিফেন্স ওয়ার্ডেন, স্বেচ্ছাসেবকরা ছাড়াও থাকবেন এনসিসি, এনএসএস, এনওয়াইকেএস এর স্কুল ও কলেজ পড়ুয়ারাও। তাছাড়া হটলাইনে বিমান বাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখা হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিমান হামলা হলে করণীয় এবং সাইরেন বাজলে কি প্রস্তুতি নিতে হবে তা মহড়ায় থাকবে। কন্ট্রোল রুম ও শ্যাডো কন্ট্রোল রুম কি রকম কাজ করছে তাও দেখানো হবে। পাশাপাশি ব্ল্যাক আউট হলে কি কি ব্যবস্থা নিতে হবে সেটা জানানো হবে। তাছাড়া হামলার পর উদ্ধার কার্যক্রম, আগুন নেভানো সহ নানা পদ্ধতি সম্পর্কে জানানো হবে মহড়ায়। এদিকে মহড়ার ব্যাপারে ডয়েচে ভেলেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেন, ১৯৬২ সালে এটা আসামে হয়েছে। বাংলাদেশ যুদ্ধের সময়ও হয়েছে। তখন এই ড্রিলের গুরুত্ব বোঝা গেছিল। এটা হচ্ছে রেডি থাকা, খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ কি করবেন তা তাদের শিখিয়ে দেওয়া হয়। কিন্তু এত বছর পর কেন এই মহড়া? ভারত পাকিস্তান যুদ্ধ আসন্ন কিনা এমন প্রশ্নের জবাবে উৎপল ভট্টাচার্য বলেন, ভারত একটা প্রত্যাঘাত তো করবে, কিন্তু কবে করবে, কখন করবে, কিভাবে করবে তা তারা ঠিক করবে। সাবেক আইপিএস অফিসার ও মরিশাসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শান্তনু মুখোপাধ্যায় মনে করেন, এখন দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা আছে বলে এটা জরুরি, কিন্তু এর মানে এই নয় যে যুদ্ধ শুরু হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।